ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সংযুক্ত হয়ে আমি আমিনুল ইসলাম আপনাদেরকে লাইভ করে দেখাচ্ছি। দেখতে থাকুন এবং উপভোগ করুন আমার এই ভিডিওটি। নেপালে ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এবং নেপাল থেকে যে এই যে দীর্ঘ কয়েকদিন থাকলাম, এখান থেকে যে একটা বিরাট অভিজ্ঞতা অর্জন করলাম, যা বাংলাদেশ থেকে ডিফারেন্ট অনেক ডিফারেন্ট কিছু অভিজ্ঞতা অর্জন করেছি। সে অভিজ্ঞতাগুলো শেয়ার করতে চাই। অভিজ্ঞতাগুলো প্রশাসনিকভাবে অনেক সুন্দর, কাঠামোগত পরিবেশ দিক থেকে নিট অ্যান্ড ক্লিন, ট্রাফিক সিগন্যাল নিট অ্যান্ড ক্লিন, ট্রাফিক সিগন্যাল এতই স্বচ্ছ এবং যে আপনার শহরটি এতই ক্লিন, পরিষ্কার, সৌন্দর্য মণ্ডিত একটা পরিষ্কার শহর। সিঙ্গাপুর বিশ্বের মধ্যে উন্নত এবং পরিষ্কার পরিচ্ছন্নতা শহর বলা হয়। এই শহরটি যে এত পরিষ্কার, তাহলে সিঙ্গাপুর না জানি আরও কত পরিষ্কার। এখানে আমি যে কয়দিন থাকলাম, আমাদের বাংলাদেশে যে মশা, যে পরিমাণে মশা, এখানে কোনো মশার জন্য আলাদা কোনো কয়েল বা মশারি এগুলো ব্যবহার করতে হয়নি। এখানে আমি মশার কোনো ইয়াই পাইনি, রাস্তাঘাটে বা গাড়িতে বা যে হোটেলে ছিলাম সে হোটেলেও মশা ছিল না। এবং রাস্তাঘাটগুলো দেখতেইছেন আপনারা, কত সুন্দর পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্নতা। এটা হচ্ছে ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, নেপাল। অনেকেই ভয় পেয়ে থাকে, এটা অনেক ঝুঁকিপূর্ণ একটা এয়ারপোর্ট পৃথিবীর মধ্যে। পাহাড়ের মাঝখানে দিয়ে বিমান ল্যান্ড করতে হয়, অনেক ঝুঁকিপূর্ণ একটা এয়ারপোর্ট। এরপরেও আমরা ইনশাল্লাহ এসেছি সুন্দরভাবে, আবার ফিরে যাব সুন্দরভাবে। নেপালে 75% হিন্দু ধর্মাবলম্বী, বৌদ্ধ 17, মুসলিম 8% এবং অন্যান্য ধর্ম অবলম্বী বাকি পার্সেন্ট। তবে নেপালেরা সাধারণত ইন্ডিয়ার উপরই পুরোপুরি নির্ভরশীল। তারা ইন্ডিয়ায় পূর্ণ সব কিছু ইন্ডিয়ায় ইউজ করে থাকে। ইন্ডিয়ান কালচারেই তারা বেড়ে উঠেছে। খাবার দাবার মোটামুটি ইন্ডিয়ান সাথেই মিল রেখেই তারা চলে। ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমি আমার এই ভিডিওটি, বাহিরের ফটকের ভিডিওটি এখানেই সংক্ষিপ্ত করলাম। পরের আর এক ভিডিওটি হয়তোবা আপনাদের দেখা সুযোগ হবে আশা করি। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ।